গেছে 1903 সালে আইএলও এবং জাতিসংঘ এই দিবসটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। কিন্তু ঘোষণা দেওয়ার পরেও আজকেও কি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হয়েছে কিনা বলেন ভাইরা আমার। আজকেও শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য, তাদের বেতনের জন্য, তাদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আজকেও শ্রমিকরা তাদের রক্ত দিতে হয়, ঠিক কিনা ভাইরা আমার। আমাদের শ্রমিক ভাইয়েরা কষ্ট করে, কিন্তু মালিক শ্রেণীর কিছু অসাধু মালিক আছে যারা বেগম পাড়ায় তাদের বাড়ি নির্মাণ করে, ঠিক কিনা বলে ভাইরা আমার। আজকে শ্রমিকদের দুঃখ কখনো যাবে না যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শ্রমনীতি বাস্তবায়ন না হবে, ঠিক কিনা ভাইরা আমার। আল্লাহ রাসূলের নীতি কি ছিল? আল্লাহ রাসূল বলেছেন যে শ্রমিকদের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক প্রতিদান তোমরা পরিশোধ করো, ঠিক কিনা। আজকে শ্রমিকদের গায়ের ঘাম শুকিয়ে যায়, শ্রমিক মরে যায়, কিন্তু শ্রমিকের ন্যায্য অধিকার পায় না, তার প্রতিদান সে পায় না। আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই শ্রমনীতিকে, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করেছে। 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে দিন দিন এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাফেলা আজকে বড় হচ্ছে ইনশাআল্লাহ। আমরা চাই এই দেশের শ্রমিকরা না খেয়ে যেন মারা না যায়। গত কয়েকদিন আগে 5 আগস্টে আমাদের শ্রমিক ফার্নিচার শ্রমিক ফার্মেস জীবন দিয়েছে, ঠিক কিনা। আজকে যাদের রক্তের উপরে ভর করে এই বাংলাদেশ 24 সালে স্বাধীন হয়েছে, সেই শ্রমিকদের সেই ত্যাগকে আজকে যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করছে তারা অস্বীকার করছে। তারা 24-এর নীতিকে বাস্তবায়ন করার জন্য তারা অস্বীকার করছে। আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ, ঠিক কিনা। আসুন আমরা এই দেশের মানুষকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য আমরা আন্দোলন করব, আমরা সংগ্রাম করব, যদি লাগে আমরা জীবন দিব। রাজি আছো কিনা বলো। এই কথাগুলো বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কাউসার হামিদ ভাইকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর সদর উপজেলার সংগ্রামী সভাপতি জনাব আমির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আজকের বিশাল র্যালি এবং পূর্ব সমাবেশে উপস্থিত আজকের র্যালির সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, উপস্থিত থাকার কথা লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী আমির, লক্ষ্মীপুর রায়পুর 2 আসনের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। আমাদের মাঝে উপস্থিত থাকার কথা লক্ষ্মীপুর 3 আসনের জনগণের আস্থা এবং জনতার এমপি ডক্টর রাজাউল করিম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1986 সালে সেই আমেরিকার শিকাগো হে মার্কেটের সামনে অসংখ্য শ্রমিক ভাইরা যখন একত্রিত হয়েছিল তাদের কার্যকে 8 ঘন্টা করার দাবিতে, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট পুলিশের গুলিতে 10-12 জন শ্রমিক শহীদ হয়েছিল, 10-12 জন শ্রমিক নিহত হয়েছিল, কিন্তু 8 ঘন্টা কর্ম ঠিক হয়নি। সেই 1886 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত 80টি দেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে, কিন্তু আমাদের শ্রমিক ভাইরা আজও তাদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামিয়ে নিহত হয়ে তাদের ন্যায্য অধিকার আদায় করতে হয়। আজকে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা তাদের বেতনের জন্য এখনো রাস্তায় নামে আন্দোলন করতে হয়।
প্রিয় উপস্থিতি, আমাদের এই সময়ে লক্ষ্মীপুরেও বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি হচ্ছে, মিশুক জিপির নামে টাকা দিচ্ছে। আমরা শ্রমিকরা যারা ন্যূনতম সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, 500 টাকা নিয়ে বাইরে যেতে কষ্ট হয়, কিন্তু আমাদের মতো সাধু ভাইয়েরা তাদের 20 টাকা 50 টাকা 100 টাকার নামে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে তারা গায়ে করে। কিন্তু আমাদের সেই 80 দেশে আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে, কিন্তু আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার আজও তারা ফিরে পায়নি, এবং 8 ঘন্টা কার্য দিবস এখনো ফিরে পায়নি। প্রিয় উপস্থিতি, যেহেতু 1886 সালে 10-12 জন ভাই শহীদের বিনিময়ে, নিহতের বিনিময়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে, আমরা প্রয়োজনে 8 ঘন্টার জন্য বাংলাদেশে আন্তর্জাতিক দিবস আরেকটা হবে, তারপর 8 ঘন্টা কার্য দিবস যাতে প্রতিষ্ঠিত হয়। প্রিয় উপস্থিতি, আমরা চাই বাংলাদেশ সহ সারা বিশ্বে আন্তর্জাতিক দিবস বারবার পালিত হচ্ছে, কিন্তু আমাদের শ্রমিকের অধিকার আদায় হচ্ছে না। এই জন্য বর্তমান সরকারকে আমরা বলবো, শ্রমিকের মাথার গায়ের ঘাম দিয়ে আমাদের আমলা সহ দেশ চলে, কিন্তু আমাদের শ্রমিকদের দিকে আপনারা একটু তাকান। শ্রমিকের ভোটের উপর দিয়ে আমরা ক্ষমতায় যাই, কিন্তু শ্রমিকের জন্য আমরা গলা ফাটাই, কিন্তু তাদের কার্য দিবসের জন্য আমরা কর্ণপাত করি না। এই জন্য আমরা বলবো, আপনারা শ্রমিকের জন্য কিছু করেন। ভাই, এদেশে 17 বছর ক্ষমতা থাকার পরে তো সরকার টিকে থাকতে পারে নাই, অতএব আমরা আপনারা যে টিকে থাকতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য শ্রমিকের জন্য আমরা কিছু করি, শ্রমিকের ন্যায্য আদায়ের জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ জিন্দাবাদ, লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আইনজীবী, অ্যাডভোকেট, লক্ষ্মীপুর শহর শাখার